ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে রওনা দিলাম। সো এখন বাজে 7টা 29, আর যাচ্ছি হচ্ছে বাসার উদ্দেশ্যে। আর আমার সাথে আমার পিলিয়ন একজন আছে, ছোট বোন ভার্সিটির। আর ওই সামনে একটা বাইক আছে, ওইখানেও আমার ভার্সিটির ছোট বোন, সে হচ্ছে পাঠাও কল করে যাচ্ছে। তো আমরা দুই বাইক একসাথে 4জন যাচ্ছি। মোটামুটি মোটা 4জন বলতে 3জন, বাট পাঠাও রাইডার সহ 4জন। আর বাকিরা সবাই বাসে রওনা দিছে। সো লেটস এনজয় দ্য রাইড। এবার বল।
তুমি তো সোজা ওদিক দিয়ে চলে যাবো, রাইট? আপনি কোন দিক দিয়ে যাবেন? সংসদ ভবনের দিক দিয়ে? তাহলে আমি হচ্ছে সংসদ, তাহলে তুমি চলে যাও, ঠিক আছে? আমি বামে ঢুকে যাব। ওকে।
তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাসায় যাওয়ার আগে একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসলাম। আসলে খুব টায়ার্ড, মানে এমন পরিমাণ টায়ার্ড লাগতেছে। সেই ভোরবেলা বের হয়েছি, মানে ভোরবেলা ঘুম থেকে উঠছি, তারপরে সকাল সকাল বের হয়েছি, সারাদিন ছিলাম বাহিরে, আবার বাইক চালায় জ্যাম ঠেলে ঠেলে আবার সাভার থেকে আসলাম, খুব টায়ার্ড লাগতেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, সাভার থেকে বাসায় যাওয়ার আগে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসলাম আমার ওই ছোটো বোনকে নামায় দেওয়ার জন্য। ওইখান থেকে এখন বাসার দিকে যাচ্ছি। রাস্তাঘাটে মোটামুটি মানে ট্রাফিক মোটামুটি ছিল, মানে একবার আহামরি ট্রাফিক জ্যামও ছিল না, আবার আহামরি ক্লিয়ার ছিল না। বাট যেসব রাস্তাগুলো ক্লিয়ার ছিল ওইগুলো একদম পুরাই ক্লিয়ার ছিল, মানে বলার মতো ক্লিয়ার। তো যাই হোক, এখন গন্তব্য হচ্ছে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খায়ে একটু রেস্ট নিতে হবে। তো যেটা বলতেছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালোই লাগছে অনেক। মানে আগেও আসছি, জাস্ট একটা কাজে আসছিলাম আমার বড় ভাইয়ের, কাজটা শেষ করে চলে আসছি। ঘোরাফেরা করার কোনো সময় পাই নাই, সুযোগই পাই নাই। তো আজকে বেশ ঘোরাঘুরি করলাম, বাট ওগুলা ভ্লগে ইনক্লুড করি নাই, কারণ ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম। সো আমি ভ্লগ করে হচ্ছে মোমেন্টসগুলা স্পয়েল করতে চাই নাই, যার কারণে ভ্লগগুলো নেই। তবে অনেক ভালো লাগছে ঘুরতে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আমাদের কয়েকজন ফ্রেন্ডরাও ছিল, তারাও আমাদেরকে সময় দিছে, গল্প করছি, আড্ডা মারছি, একসাথে খাওয়া দাওয়া করছি, লাঞ্চ করছি, তারপরে এইটা সেটা বহুত ভালো সময় কাটছে। তবে জাহাঙ্গীরনগরে ঢোকার সময় গেটে আটকানো হয়েছে এবং বলা হয়েছে যে কোনো রেফারেন্স ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এখন এটা টিচার্স হোক বা রানিং স্টুডেন্ট হোক, যে কোনো একজন রেফারেন্স লাগবে, এবং সেটা হচ্ছে ফোন করে বললেই হবে। এটা হচ্ছে তাদের করার নির্দেশ, কারণ কয়েকদিন আগে নাকি এখানে একটু নাশকতা হয়েছে, কিছু কেলেঙ্কারি হয়েছে, বাহিরের মানুষজন এসে এই কাজগুলো করছে। সো খুব কড়া নিরাপত্তা, এবং হচ্ছে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো এবং লাইট লাগানো। রাতের বেলা আপনি কোথাও অন্ধকার পাবেন না, এবং সিসি ক্যামেরার আওতার বাহিরে 1 ইঞ্চিও পাবেন না, যেভাবে যেভাবে লাগানো ছিল আমরা দেখছি সেগুলা। সো যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাইক নিয়ে ঢোকার প্ল্যান করতেছেন, যদি ওরকম রেফারেন্স না থাকে তাহলে বাইক নিয়ে ঢুকতে দিবে না। তবে হ্যাঁ, গেটের ভিতরে একটা জায়গা আছে, ওইখানে রেখে দেওয়া যাবে, বাট ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এবং ওই বাইরে যেখানে রাখবেন, মানে গেটের ভিতরে যেখানে রাখবেন, ওটা নিজ দায়িত্বে রাখতে হবে। চুরি গেলে, নষ্ট হলে বা কোনো কিছু হলে এটা কর্তৃপক্ষ দায়ী নহে। সুতরাং এখন কে কিভাবে আসবেন বুঝে আসেন। তো আমার ওইখানে পরিচিত ভাই ব্রাদার ছিল, যার কারণে আমি পার পেয়ে গেছি। এবং অ্যাকচুয়ালি বাইক ছাড়া ভিতরে ঘোরাটা একদম, মানে কি বলবো, একটু প্যারা। রিক্সা আছে, ইলেকট্রিক শাটল আছে, বাট তারপরেও একটু স্বাধীনতার ব্যাপার আছে না, মানে একটু এদিকে গেলাম ওদিকে গেলাম। আমরা দেখা যাচ্ছে যে বাইক নিয়ে এদিক গেছি ওদিক গেছি, যখন যেখানে মন চায় সেখানে থামছি, ছবি তুলছি, তারপরে যেখানে ইচ্ছা সেখানে বসে আড্ডা মারছি। দেখা যাচ্ছে বাইকটা কাছাকাছি একটা জায়গায় রেখে তারপর এটা আশেপাশে বেশ খানিক জায়গা জুড়ে ঘুরছি। তো এইভাবেই দিনটা কাটছে, জোস দিন কাটছে। সো এখন যাই হোক, বাসার দিকে যাচ্ছি। সো এখন এই যে ট্রাফিক সিগন্যালে পড়লাম, এটা হচ্ছে সেই কি বলবো, র্যাঙ্কস ভবনের এখানে, মানে ফর্মার র্যাঙ্কস ভবন। চিন্তা করতেছি মণিপুরি পাড়ার ভিতর দিয়ে ঢুকবো, ওইটা যদি ওদিক দিয়ে বের হই 3 নম্বর রোড দিয়ে,
ইউ টার্ন নিয়ে ওদিক দিয়ে চলে যাওয়া যাবে, বাট একই জ্যামের মধ্যে পড়তে হবে। সো এখান দিয়ে টুকুর টুকুর করে যেতে থাকি। একটুখানির জন্য আটকে গেলাম। থ্যাংক ইউ, দেখি কোনো উপায় করতে পারে কিনা। বাইকে কোথাও গেলে ট্রাফিক সিগন্যাল বলেন বা যে কোনো জায়গায় বলেন, বাইকের জন্য একটা আলাদা সুবিধাই পাওয়া যায়। এই যে দেখেন, চিপা চুপা দিয়া সাইড সাইড দিয়া চামে চিকনে বের হয়ে চলে যাওয়া যায়। প্রাইভেট কার, সিএনজি বা বাসে এটা তো পসিবলই না। সো বাইকটা আসলেই ভালো। পিচ্ছিকে দেখে খুবই টায়ার্ড মনে হইতেছে, আবার সেই সাথে সে মানে কি বলবো, মজাও পাইতেছে মনে হয়। আর দেখে মনে হইতেছে যে সে মাঝে মাঝে এভাবে মমি অ্যান্ড ড্যাডির সাথে বের হয়ে হয়ে ইউজ টু বাইকে, কোনো টেনশন নাই। যে কোথায় তাকায় কি চিন্তা করতেছে ওই জানে আর আল্লাহই জানে। আচ্ছা যাক, পার হয়ে গেলাম এই সিগন্যালটা। এখন সামনেরটা দেখি কি অবস্থা। খুবই এক্সস্টেড লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে। আর আজকে ভাবছিলাম যে একটা ঠাটা পড়া গরম পড়বে, বাট গরম তো পরেই নাই। ওয়েদারটা এত জোস ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সাথে বাতাস, পুকুর পাড়গুলোতে বসে থাকতে এত মজা লাগছে। আর আমি তো জল রং করা শিখতেছি, সো বসে বসে হচ্ছে পেইন্ট করতেছিলাম। কি করছি ওইটা দেখানো যাবে না, কারণ আমি এখনো বিগিনার লেভেলে। সো ওইটা দেখতে গেলে সমস্যা আছে। যখন একবারে প্রো লেভেলে যাব তখন হচ্ছে দেখাবো ইনশাল্লাহ। ওখানে ওয়াটার কালার প্র্যাকটিসও করলাম, ঘোরাও হইলো, তারপরে একটু মজ মাস্তিও হইলো। ভালোই হয়েছে, মাঝে মাঝে যাওয়া দরকার এখানে, মন মাইন্ড ফ্রেশ থাকে। আর এখন আমার ক্যামেরার চার্জ খুবই রিস্কি লেভেলে আছে, মানে যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে। আর এমনও হইতে পারে যে আসলে আমি খেয়াল করি নাই যে কতটুকু ছিল, বাট আমি যখন লুকিং গ্লাসে দেখছি তখন দেখলাম যে একদম মানে শেষের দিকে। তো এমনও হইতে পারে ব্লগটা করতে করতে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে পারে। তারপরও চালায় যাচ্ছি, দেখা যাক কি হয়। আশায় আছি, আশায় যাতে বন্ধ না হয়। দেখি সামনে ট্রাফিক সিগন্যাল পড়লে তখন দাঁড়া একটু চেক করবো লুকিং গ্লাসে। আর আরেকটা মানে কি বলবো, একটা বিরক্তিকর জিনিস হয়েছে একটু আগে, সেটা হচ্ছে বাইকের হাওয়া চেক করতে নিছিলাম। কারণ 2 দিন 3 দিন আগে হাওয়া দিছে, এরপরে মোটামুটি ভালোই রান করা হয়েছে। তারপরে যেহেতু একটা লং রান দিছি, আবার আসছি, ভালো মতো চেক করে যদি দরকার হয় হাওয়া দিয়ে নিব। বাট আমার সামনের চাকায় হয় হচ্ছে 29, আর পিছনের চাকায় হচ্ছে 33। বাট পিছনের চাকা চেক করে ওরা বললো যে পিছনে নাকি 50 আছে। আবার আমি যে সবসময় যেখান থেকে হাওয়া ভরি তারা আবার ওইভাবে 33 and 29 ভরে দেয়। আবার কিছু কিছু জায়গায় আসে হচ্ছে 40, 42, 38 এরকম। সামনেও সেম রেশিও অনুযায়ী অনেক কম বেশি হয়। আমি বুঝলাম না কাহিনীটা, এটা কি তাদের ইয়াতে প্রবলেম, নাকি আমি যেসব জায়গায় হাওয়া দিই এরা
আন্দাজে নষ্ট মিটার দিয়ে হাওয়া চেক করেই ফুসফাস দিয়েই বাস কাম শেষ। টাকা দাও, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। বুঝতেছি না কাহিনীটা। এখন দেখি যেখানে হাওয়া দিতে যাই ওইখানে গিয়ে দেখি কি অবস্থা, তখন বোঝা যাবে কাহিনীটা কি। দেখি এখান থেকে কোনো কুল করতে পারি কিনা। কুল হয়ে গেছে অলরেডি। ক্যামেরা রেকর্ড হচ্ছে। দেখি আগে এটার হাওয়ার প্রেশারটা আগে মাইপা দেখি কি অবস্থা। এখানে বললো 50 আছে, মাথায় কাম করতেছে না। তো এখন এই চাকার হাওয়াটা চেক করে হাওয়াটা আবার দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, কারণ চেক করে দেখি যে সামনে আছে হচ্ছে 25 আর পিছনে ছিল হচ্ছে 28, অনেক কম ছিল। তো হাওয়া দেওয়ার পরে এখন রাইডিংটা খুব স্মুথ লাগতেছে। তো এখন সরাসরি বাসায় চলে যাব, সামনে পিছনে ডানে বামে কোথায় তাকাবো না, সোজা বাসায় ঢুকে যাবো। তো চলে আসলাম বাসার সামনে।
ভ্লগটা আমি এখনই শেষ করে ফেলবো। আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভ্লগে। আল্লাহ হাফেজ।